আমি বর্তমানে আছি বারৈগ্রাম শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির আশ্রমে এবং এই আশ্রমের দুর্গাপূজা প্রত্যেক বছরই হয়। প্রভু শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির থাকার থেকেই এটা আরম্ভ করে গেছিল। আর এই বাসন্তী পূজা এবং দুর্গাপূজা এখানে প্রস্তুতি পর্ব আমি আপনাদের দেখাইমো। বর্তমানে যে প্রস্তুতি পর্ব যেটা চলে, প্রথমে এই আশ্রমের যেটা দুর্গা উৎসব যেটা আছে, সেই দুর্গা উৎসবের এবারে থিম যেটা বিভিন্ন দেবদেবীর বাণী যেগুলো আছে, এই বাণীগুলা প্রত্যেক দেবদেবীর যেটা বাণী, যেগুলো আমরা বাণীর নাম শ্রবণ করি আমরা আসি, এবং যতজন দেবদেবী আছেন সেই দেবদেবীর বাণীগুলা এইভাবে সাজাইয়া এটার মধ্যে আলোকসজ্জা করা হইবে। এটা হলো বারৈগ্রাম শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির আশ্রমে। যেহেতু এটা ধর্মীয় প্রতিষ্ঠান, কেন পূজা আগে রীতিনীতি মানিয়া যে পূজা যেটা হয়, সেই পূজার বারৈগ্রাম শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির আশ্রমে হয়। তো বর্তমানে আমি আইসি রাধারমণ গোস্বামীজির আশ্রমে, এবং বাইরের যে দৃশ্য এটা দেখাইলাম, আর বর্তমানে ভিতরের সেই দৃশ্যটা আমি দেখাইবার চেষ্টা করবো। এবং এখানে যে দেবদেবীর কাটআউটগুলো আছে, এই প্রত্যেক এবং দুর্গা মা যত আমরা দেবদেবী আছেন, সব দেবদেবীর নিয়মগুলা এখানে, যত দেবদেবী আছেন, দুর্গা, কালী, কৃষ্ণ, মহাদেব, শারদা এবং রাম, শ্রীকৃষ্ণ, যেগুলা বাণী আমরা গীতা ভাগবত বা শ্রবণ করিয়া থাকি, সেই এগুলা দিয়া এই আলোকসজ্জা করা বারৈগ্রাম শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির আশ্রমে। আর বর্তমানে তো কালকে হইল ষষ্ঠী, প্যান্ডেলের কেন তো প্যান্ডেল তো হয় না, তো আলোকসজ্জা হয়। আর এই লোকে দুর্গামার মণ্ডপ। যাই হোক, যেটা প্রস্তুতি পর্ব প্রায় শেষ, যেহেতু কালকে হইল গিয়া ষষ্ঠী। তো যাই হোক, আমি বারৈগ্রাম শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির আশ্রমের যেটা পূজা অর্চনা, দুর্গাপূজা যেটা, সেই দুর্গাপূজার যেহেতু কালকে হইল গিয়া ষষ্ঠী, ধর্মীয় দেবদেবীর মূর্তির দেবদেবীর বাণী যেগুলো আছে, যেগুলো আমরা শ্রবণ করি শুনি, এগুলা দিয়া এবারের সাজসজ্জা করা।